হ্যাঁ, আমরা আজকে ক্লাস ওয়ানে যে আমরা যে প্রোগ্রামিং করব, যে ওয়েব ডিজাইন যে করব, এই ডিজাইনের জন্য কি টুলস লাগবে এটার জন্য আগে ক্লিয়ার হই। ধরুন প্রথমে আপনি ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে ভিএস কোড লিখবেন। কোড লেখার পর এই যে ভিএস কোড যেটা আছে স্টুডিও, এই স্টুডিওতে যাবেন। গেলে আপনি এখানে ডাউনলোড অপশন দেখবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে তারপরে আপনি রাইট বাটন ক্লিক করে, যারা উইন্ডোজ ইউজার তারা রাইট বাটন ক্লিক করে রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট করবেন। ওইখানে কিছু সেট আপ আছে, ওইগুলো আপনি দেখে দেখে আপনি এটা ইনস্টল করে নেবেন। এখন এটা ইনস্টল হওয়ার পর তারপর আপনার কাজ কি? তারপরে কাজ হলো, ধরেন আপনি যে ওয়েব ডিজাইন যে শিখবেন, ওই ওয়েবটা কি সাধারণত এখানে আপনি ওয়েব লেখেন। ওয়েব কি, ব্রাউজারে আগে সার্চ করেন যে ওয়েবটা কি। ওয়েব মানে ওয়েবসাইট কাকে বলে, বা ওয়েব যে কোনো একটা। যেমন ওয়েবসাইট অনেকগুলো পেজের সমষ্টি, এবং ব্রাউজার হলো সাইট দেখা যায় এবং ইন্টারনেট যা কম্পিউটারকে যুক্ত করে, যেমন অনেক কম্পিউটার একসাথে যুক্ত করে, এগুলো নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। যেমন ওয়েবসাইটটা তৈরি হয় হলো, মনে করেন একজন ওয়েবসাইট তৈরি করে দিলে এটা সবাই ইউজ করতে পারবে, এটারই আপনি বিষয়টা বোঝা। যেমন এটা হলো অনেকগুলো পেজের সমষ্টি, ওয়েবসাইটটা হলো। তাহলে এখন আপনি আবার দেখেন যে ওয়েব ডিজাইনটা কি। আপনি ওয়েব ডিজাইন যেমন এখন আছে যে ওয়েব কীভাবে কাজ করে এবং সেটআপ। এখানে আপনি সেটআপ পুরোপুরি পাবেন না, কিন্তু আমি যেভাবে দেখেছি সেভাবেই। এখানে ওয়েব হলো ক্লায়েন্ট সার্ভারে মডেল কাজ করে এবং ব্রাউজার সার্ভারে অনুরোধ পাঠায় এবং সার্ভার ফাইল ফেরত দেয় এবং ব্রাউজার তা দেখায়। এইভাবে আপনি কাজ করে। যেমন ডোমিন হোস্টিং আছে, এগুলো ডিজাইনে কোডিংয়ের কাজ করে। এখন আমরা দেখব যে ওয়েব ডিজাইনটা কি। আপনি ওয়েব ডিজাইনটা আগে দেখেন কি, যে ওয়েব ডিজাইন হলো প্রধানত মেন কথা হলো যে এটা বাহ্যিক রূপ এবং বিন্যাসে দৃশ্যমান। মানে এটা যেটা আমরা ইউজাররা দেখি, এটাই হলো একটা ওয়েবসাইট। এটা হলো বাহ্যিক রূপ, ভিতরে যে প্রোগ্রামিং কাজ করে ওটা যারা ডেভেলপার বা যারা এগুলা ডিজাইন পারে, কোডিং সম্পর্কে কাজ করতে পারে, তারা এইগুলো পারবে, এছাড়া আর কেউ পারবে না। আপনাকে আর যারা না পারেন তারা শিখতে হবে এবং ধীরে ধীরে একটা কোর্স করে যেমন আপনারা এটার ডেভেলপ করতে পারবেন নিজেকে। এখন আমরা যাই হলো যে একটা ফোল্ডার বানাবো, ফোল্ডারের ভিতরে একটা ইন্ডেক্স পেজ রাখবো। ওই ইন্ডেক্স পেজে আমরা যে হ্যালো ওয়ার্ল্ড বা মাই ওয়েবসাইট বা মাই পোর্টফোলিও দিয়ে এগুলো দিয়ে একটা শো করাবো, যেমন ব্রাউজারে একটা খালি অংশে শো করাবো। এখন আমরা তাহলে যাই হলো, ধরেন এখানে একটা রাইট ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ধরেন ক্লাস 1, ইন্টার চাপবেন, এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে টার্মিনালে যাবেন। আর যারা উইন্ডোজ ইউজার আছেন তারা যে উপরে যে অংশটুকু, যে এখানে যে অংশটুকু, এই যে আপনার যে উপরে অংশটুকু থাকবেন, এখানে সিএমডি লিখবেন। সিএমডি লিখে ইন্টার চাপবেন, তাহলে আপনাদের পাওয়ার শেল আসবে, যে এরকম পাওয়ার শেলের একটাই আসবে। আসার পর এখানে আপনি কোড স্পেসে ডট লাই ইন্টার চাপবেন, তাহলে যে আপনার এই যে এই ফোল্ডারের মধ্যে এখানে আইসা পড়বে, যেটা আপনি ইনস্টল করবেন সেটার মধ্যে আইসা পড়বে। এখন এই যে ক্লাস 1 নামে একটা ফোল্ডার আছে, এখন যদি আপনি চান যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে এটার ভিতরে আমি আরেকটা ইন্ডেক্স পেজ রান করবো, এটাও আপনি পারবেন। আর যদি না চান, যদি মনে করেন এখানে যদি আপনি রান করবেন, যে এই ফোল্ডারের মধ্যে আপনি রেখে রান করবেন, তাহলে রান করতে পারেন। এখানে এই যে এখানে লেখা আছে নিউ ফাইলে একটা ক্লিক করবেন, তারপর ইন্ডেক্স ডট html ইন্টার চাপবেন, তারপর html দিয়ে 5 এলো আপনার হলো html এর
5 এর হলো ডক টাইপ। ডক টাইপের মধ্যে এখানে আছে হলো টাইটেল আছে, HTML লেন আছে, হেড আছে, বডি আছে, মেটা আছে, এগুলা। এখন এই যে আপনি এখানে টাইটেলের মধ্যে লেখে ডকুমেন্ট যে লেখা আছে, এটা এখন রান করবেন। রান করে দেখবেন যে এখানে কি আসে। ধরেন এই যে এখানে এই যে আপনি ইন্ডেক্স পেজ এখানে রান করেন, এখানে দেখেন কিছু আসে না, কিন্তু আপনি ডকুমেন্ট লেখছেন ঠিকই। এই ডকুমেন্টটা কোথায় শো হবে? এই যে এখানে শো হবে। এই হলো আপনার ডকুমেন্ট HTML এর। এখন আপনি মনে করেন যেটা যে টাইটেল লেখছেন, এখানে আপনি একটা নামও দিতে পারেন, যেমন রহিম। দেওয়ার পর আপনি এখানে আসেন, আসার পরে যেই নামটা চেঞ্জ হয়ে যাবে, রহিম আসছে। তাই এরকমই আপনি এখানে আপনি একটা ধরেন H1 ট্যাগ নেন, একটা H1 ট্যাগ নিয়ে মনে করেন ওয়েলকাম টু রহিমস। এই এখন আপনি H1 ট্যাগ তো নিয়েছেন বডির ভিতরে, এখন আপনি তো এখানে কিছুই আসে না। এখন রিফ্রেশ দিলে এখানে একটা লেখা আসবে, এটা হলো বডি। আপনি এইটার ভিতরে যেটা রাখবেন এটা হলো বডি। রিফ্রেশ করেন, রিফ্রেশ করলে দেখেন ওয়েলকাম টু রহিম ওয়েবসাইট। এটা হলো ক্লাস 1-এর হলো ডিটেলস। এখন আপনারা দেখেন, দেখার পর নেক্সট যে ক্লাস আসবে ওইটা হলো একদিন পর আসবে। 1 থেকে 2 দিন পর ওইটা নেক্সট ক্লাস আসবে। এই হলো আপনার কাজ।